পিএইচপির এই পর্বে আমরা পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্টস সমূহ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখব যে কিভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কি কাজ করতে হয়। ঠিক আছে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ মূলত যেটা হতে যা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইফ, দেন হচ্ছে কি ইফ এলস, এবং আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ইলস। ওকে, তো এই কটা নিয়ে কি মূলত আলোচনা করা হয়। তো আমি একদম ভালো মতো বোঝানোর ট্রাই করবো আপনাদেরকে। তো আশা করি সবাই বুঝবেন। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমি এখানে একটা পিএইচপিটা শুরু করতেছি এবং পিএইচপিটা শেষ করতেছি। শেষ করলাম। এখন এখানে একটা ভ্যারিয়েবল সাপোজ নিচ্ছি যে আই ইকুয়াল 1000। ওকে, দেন আমি এখানে একটা কন্ডিশন সেট করে দেব। তো শর্ত দেব যে ইফ অর্থাৎ যদি, ওকে, তো যদি এর মধ্যে কি দেব, আমরা কন্ডিশনটা ডিফাইন করে দেব। ওকে, কন্ডিশনটা দেব। তো যাই হোক, তো কন্ডিশন হচ্ছে ইফ আমাদের আই আই হচ্ছে যদি গ্রেটার দেন সাপোজ 100, অর্থাৎ আই যদি 100 থেকে কি হয় বড় হয়, তাহলে আমাদের ইকো করবে হচ্ছে যে কারেক্ট। ওকে, কারেক্ট। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো কি কারেক্ট শো করতেছে। আচ্ছা, তো এখন আমি যদি এখানে এই কন্ডিশন যদি মিথ্যা করে দিই, ওকে, যদি মিথ্যা করে দিই অর্থাৎ ইফ এখানে যদি আমি সাপোজ 1100 করে দিচ্ছি, ওকে, তো দেখি যে এখন কি শো করে। রিফ্রেশ দিই, কিছুই কি শো করতেছে না, কারণ কি আমাদের কন্ডিশনটা কি মিথ্যা হয়ে গেছে। তো এর জন্যই কি আমাদের এটা দেখার জন্য আমাদের আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে ইলস কি ইকো, অন্যথায় ইকো করবে কি রং। ঠিক আছে, আচ্ছা, তো এখন যদি আমি রিফ্রেশ দিই, এই যে রং শো করতেছে, তার মানে এখানে সে চেক করছে যে যদি আমাদের এই যে ভ্যারিয়েবলের যে মানটা এটা যদি আমাদের 1100 থেকে যদি বড় হয় তাহলে কি হবে, এটা কারেক্ট মানে আমাদের রিটার্ন করবে। হ্যাঁ, আর অর্থাৎ ইকো করবে কি কারেক্টকে, আর অন্যথায় কি করবে, এটা রং হবে। ঠিক আছে, তো এখন দেখতেছি কি এখানে আমাদের রং হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কি আমাদের ইফ আর ইলস আমরা বুঝতে পারছি যে ইফ হচ্ছে কি যদি, এবং ইলস মানে কি অন্যথায়। ঠিক আছে, অন্যথায়। ওকে, তো এখন আমরা সবগুলো উঠাই দিচ্ছি। ওকে, এখান থেকে সবগুলো উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে এখন যদি আমি একটা কন্ডিশন দিই যে ইফ আই আই ইজ গ্রেটার দেন, কি হবে যদি সাপোজ হচ্ছে কত, এখানে দিচ্ছে যে 2000। ঠিক আছে, গ্রেটার দেন 2000, তাহলে সে কি করবে, তাহলে সে ইকো করবে যে ফার্স্ট রেজাল্ট ইজ কারেক্ট। ঠিক আছে, এটা দিচ্ছি সাপোজ। এখন আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে কি ইলসিফ, মানে হচ্ছে অন্যথায় যদি। ইলসিফ মানে হচ্ছে অন্যথায় যদি। এখানে আমাদের কি করতে হবে, অন্যথায় যদি এরকম দেওয়ার পরে এখানে কন্ডিশন সেট করে দিতে হবে আবার। ঠিক আছে, অন্যথায় যদি এটা কন্ডিশন দেব আবার যে আই ইজ গ্রেটার দেন সাপোজ হচ্ছে 1500। হ্যাঁ, তাহলে এখানে দেব যে ইকো সেকেন্ড সেকেন্ড, আচ্ছা ভ্যালু দিই, ভ্যালু, এটা এখানে আমরা ভ্যালু সেকেন্ড ভ্যালু ইজ কারেক্ট। ওকে, এখন আমি আরেকটা শর্ত দিচ্ছি যে ইলস ইফ ইলস ইফ আই গ্রেটার দেন,
ওকে, ইজ গ্রেটার দেন, সাপোজ দিচ্ছি এখানে 900। তাহলে আমাদের এখানে ইকো করব যে থার্ড ভ্যালু ইজ কারেক্ট। ওকে, এবং এটা যদি না হয় তাহলে ইলস কি করবে, যে ইকো রং। ওকে, রং দিচ্ছি। তো এখন যদি আমি সাপোজ রান করি তাহলে দেখবো যে আমার এখানে কি হয়। ঠিক আছে, এখানে কি শো করতেছে থার্ড ভ্যালু ইজ কারেক্ট। তো এটার কাজ হচ্ছে যে প্রথমে কি সে প্রথম কন্ডিশনটা আমাদের চেক করবে, ইফ চেক করলো যদি এটা কি কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি এইটা আমার রেজাল্ট দেবে। তো এখানে কি আমাদের কন্ডিশনটা কি অবশ্যই মিথ্যা, তাই না? কারণ আই থেকে কি অর্থাৎ 1000 থেকে তো আমাদের 2000 অবশ্যই কি বড়, তো কন্ডিশন কি আমাদের মিথ্যা হয়ে গেছে। আচ্ছা, এখানে সে আর দেখবে না, সে আবার নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর সে একইভাবে দেখবে যে এই 1000 থেকে কি আমাদের 1500 কি বড় নাকি ছোট, অর্থাৎ আমাদের কি এখানে 1500 থেকে কি 1000 বড় কিনা এটা চেক করবে। যদি কন্ডিশন সত্য হয় তাহলে কি এখানে সেকেন্ড ভ্যালু ইজ কারেক্ট দেখাবে। ওকে, সাপোজ এইখানে 3 নাম্বারটা কি করছে, যে 1000 কি আমাদের 900 থেকে বড় কিনা, তো এখানে কি আমাদের সত্য হয়ে গেছে এটা। তো জন্য কি থার্ড ভ্যালু ইজ কারেক্ট দেখাইছে। এবং যদি কোনোটাই না হয় তাহলে কি আমাদের একদম শেষে কি অন্যথায় রং প্রমাণ করবে। তো এখানে সাপোজ আমি দিলাম যে 1100। ঠিক আছে, তাহলে দেখি যে আমাদের কি হয়। এখানে এই যে রং দেখাচ্ছে, কারণ একটা কন্ডিশনে কি আমার সত্য হয় নাই। ওকে, তো এখন সাপোজ যদি আমি এখানে দেই যে শুরুতেই সাপোজ দিচ্ছি যে এখানে সাপোজ দিলাম হচ্ছে 800, তাহলে আমাদের কি হবে, একদম শুরুর যেইটা, হ্যাঁ এটা ধরে নেবে। তো এই যে ফার্স্ট ভ্যালু ইজ কারেক্ট। এবং এখানে যদি আমি সাপোজ এইটাও যদি সাপোজ কত দিলাম, 700 দিলাম, হ্যাঁ দেখি যে কী হয়। এই কি আমাদের এই একটাই কি আমাদের সত্য দেখাচ্ছে, কারণ হচ্ছে প্রোগ্রামের নিয়ম হচ্ছে যে সে লাইন বাই লাইন কাজ করে। ঠিক আছে, লাইন বাই লাইন কাজ করে। তো এইখানে লাইন বাই লাইন কাজ করার সময় সে দেখছে যে শুরুতেই কি আমার এটা সত্য হয়ে গেছে, তো আর কি সে নিচে যাবে না। ওকে, নিচে যাবে না। তো এটাই ছিল কি মূলত আজকের এই কন্ডিশনাল স্টেটমেন্টের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আমি আবারও লিখে দিচ্ছি এখানে কি কি হতে পারে। একটা হচ্ছে ইফ, অর্থাৎ যদি, দেন হচ্ছে কি ইলস ইফ, ইলস ইফ দ্যাট মিনস অন্যথায় যদি, আরেকটা হচ্ছে কি এলস, অন্যথায়। ঠিক আছে, তো তার এটার মানে সিনট্যাক্সটা হলো যে এখানে একটি কন্ডিশন সেট করব, তারপর কি নিচে স্টেটমেন্ট লিখতে হবে। এখানে সেম একই ওয়েতে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, দেন আমরা লিখবো। এইখানে কি আমাদের কোনো কন্ডিশন দিতে হবে না, জাস্ট আমরা এটার স্টেটমেন্ট লিখে দিব। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে টিউটোরিয়াল পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।